আপনারা এবং সাধারণভাবে অন্যান্য মানুষও মনে করেন এখন যে সরকার এসছে এটা তো আমাদেরই সরকার। আমাদের অনেক বড় বড় নেতা, বড় বড় দল মাঝে মাঝে বলেন এই সরকার তো আমরাই বানিয়েছি। আমি ভাই আপনাদের কাছে খুব স্পষ্ট বলি, এই সরকার বানানোতে আমার কোনো ভূমিকা ছিল না। আমাকে কেউ জিজ্ঞেসও করেনি। যখন দুপুরবেলা প্রধান সেনাপতি আমাদের সবাইকে ডেকেছিলেন, এই ডাক কেউ সরাসরি আমাকে বলেনি। যার উপর ডাক বড় দায়িত্ব ছিল তার কাছে আমার নাম্বার ছিল না, ফোন নাম্বার। আমার স্ত্রীর ফোন নাম্বার ছিল, তার কাছে ফোন করেছেন। আমার স্ত্রী তখন কানাডা। তো আমাকে পরে সেই ভদ্রলোক বলেছে, আমি নাম বলছি না, বান্ডা ভাই এরকম দিনে আপনি কানাডা ছিলেন। কোথা থেকে শুনে যে আমি কানাডা ছিলাম? বললো আপনার স্ত্রী বলেছে। বলছেন স্ত্রীর কাছে ফোন করেছেন, আমার স্ত্রী বলেছেন উনি এখন কানাডা আছেন, উনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন না। উনি মনে করেছেন, আমার স্ত্রী বলেছে আমার কথা যে আমি কানাডা আছি। আমি তাকে বললাম যে ভাই গতকাল আপনি ফোন করেছিলেন, আজকে আমি এখানে। আপনি এটাও কি বুঝতে পারছেন না যে 24 ঘন্টার মধ্যে কানাডা থেকে ঢাকা এসে বঙ্গভবনে রাত্রেবেলা মিটিং থাকা যায় না? হ্যাঁ, তা তো ঠিকই। আমি বললাম অতএব আপনি একটা ভুল কিছু করেছেন। যাই হোক, আমি ওখানে ফোনটা ঠিকমতো পাইনি, যেতে পারিনি। ওইখানে কী হয়েছে আমি জানি না। সন্ধ্যার পরে যখন বঙ্গভবনে গেছি, সেখানে রাষ্ট্র গঠন নিয়ে, সরকার গঠন নিয়ে কথাবার্তা হয়নি। আমাকে একজন সিনিয়র নেতা বলেছেন, ভাই কী করা যায় বলেন তো, এখন আমরা বসে ঠিক করতে পারি সরকার, ওরাই বাড়াক, কী বলেন? আমার এটা পছন্দ হয়নি। ওরা মানে কি? আর্মি এবং যারা করেছে তারা। আমি মনে করেছি আমাদের কথা থাকতে হবে। এখন কি বানাতে পারবেন? এখনই কেমনে বানাবো? 3 দিন পরে বানাই। বলিনি, মনে মনে ভেবেছি। কিন্তু উনি যেহেতু বললেন আমার সিনিয়র, আমি চুপচাপ ছিলাম। একটা সরকার ঘোষিত হয়েছে। কে বললেন? আমি মানে বললেন যে আমাকে বললেন এই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বা সরকারের সাথে কথা বলতে। আমি আবার বলছি, এই সরকারের বিরুদ্ধে নই আমি। উপায় কি আছে বলেন তো? আওয়ামী লীগ পালিয়ে গেছে, আর কোনো দলকে তো বসানো যাবে না সাথে, এমনি এমনি কি বসানো যাবে? অতএব এমন কাউকে বসাতে হবে যে দলই করে না। নাহলে এক দলকে বসালে আরেক দল বলবে আমিও বসবো। চেয়ার দেখেন কে কাউকে ধাক্কা দিয়ে বসতে থাকে, কোনো ঠিক ঠিকানা থাকবে না তো। অতএব একটা একেবারেই দল নিরপেক্ষ জায়গা খুঁজেছি আমরা। আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলেছিলাম, ধারণা বলেছিলাম, সেটাও তো তাই ছিল। এখন এটাকে আমরা কেয়ারটেকার বলছি না। কেন? এই বিতর্ক আমাদের মধ্যে হয়েছিল যে এই 15 বছর এইসব ঘটনার পরে যে সরকার আসবে, উনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট জাস্ট ইলেকশন দিলেও ইলেকশন কোনো মানেই হবে না। কারণ ওটার মধ্যেও আর চুরিদারি সব কিছু করার ক্ষমতা থাকবে। আমাদেরকে খোল নলচে বদলাতে হবে, দেশ বদলাতে হবে, সরকার পদ্ধতি বদলাতে হবে। মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা প্রেসিডেন্সিয়াল সিস্টেম বলছি না, সরকার যাতে গুণগতভাবে ভালো হয়, একটা ভালো নির্বাচন হয়, সবাই যাতে ভোট দিতে পারে, সবাই যাতে গ্রহণ করে, এবং সেই ভোটের ফলাফলের উপরে আমরা গণতন্ত্র নির্মাণ করতে পারি।